তারাবির নামাজের জন্য 4 রাকাত পর পর দোয়া পড়া, এটা তারাবির সাথে এর কোনো সম্পর্ক নাই, দোয়া পড়ার কোনো প্রয়োজন নাই। 4 রাকাত পর একটু অবসর দেয় ইমাম সাহেব, এটা রেস্ট। আপনি এটা একটু পানি খাবেন, দরকার একটু হাত পায়ে দিক সেদিক করবেন, একটু রেস্ট করবেন, একটু শরীরটা এলায়া বসবেন, দরকার একটু পেশা বুজু করে চলে আসবেন। এটা হলো রেস্টের সময়। তারাবি মানে হলো আরাম করে করে পড়া, 4 রাকাত পর রেস্ট দেওয়া। ওই মধ্যপ্রাচ্যের লোকরা, মিডিল ইস্টের লোকেরা আছে, আমাদের দেশেও কোনো কোনো মসজিদে দেখা যায় 4 রাকাত পর পর একটু খেজুর, একটু পানি, একটু চা, একটু খায় মানুষ। তো এটা তো রেস্টের সময়, আপনি রেস্ট না করে কি করতেছেন? ইমাম সাহেব এতক্ষণ পড়ছে, হাফেজ সাহেব ধুমায়া টানছে, আপনি তো এতক্ষণ শুনছেন বসে, কোনো ডিউটি ছিল না। এখন 4 রাকাত পর বরং আপনি আরো ডিউটি শুরু করতেছেন, সুবহানাল্লাহিল মুলকি ওয়াল মালাকুত। তাহলে রেস্ট হলো না, রেস্ট উল্টাটা হলো। এগুলোর কোনো প্রয়োজন নাই, এগুলো কোরআন হাদিসে নাই। কোরআন হাদিসে যেটুকু আছে সেটুকু আপনি তারাবির নামাজে তেলাওয়াত সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন, নামাজ সুন্দর করে পড়বেন, বাস শেষ। এর বাইরে আলাদা কোনো নিয়ত বা দোয়ার প্রয়োজন নাই। কাজা রোজার সাথে কাজা তারাবি আদায় করতে হবে কিনা? কারোর কোনো রোজা কাজা হয়েছে, এই রোজাটা যখন রমজানের পরে আপনি কাজা রাখবেন, তারাবির নামাজটাও কাজা করতে হবে কিনা? উত্তর হলো তারাবির নামাজের কাজা লাগবে না। আপনি শুধুমাত্র রোজার কাজা করলে কি কাজা আদায় হয়ে যাবে। আপনার 5টা রোজা ভাঙতি পড়েছে, অনেক মা বোনরা মাসিকের কারণে রোজা ভাঙতি পড়ে, তাহলে যে কয়টা ভাঙতি পড়ছে সেগুলো আপনি রেখে দিবেন রমজানের পরে। অসুস্থ হওয়ার কারণে আপনি পুরুষ মানুষ রোজা রাখতে পারেন না, রমজান পরে সেই কয়টা রেখে দিবেন। সফরে ছিলেন রোজা রাখতে পারেন না, সেগুলো রেখে দিবেন। ওর সাথে তার তারাবি আদায় করতে হবে না। তারাবির সাথে রোজার সম্পর্ক নাই, তারাবি স্বতন্ত্র আমল। আমরা অনেকে ভুল জানি, মনে করি যে যদি কোনোদিন তারাবি পড়তে না পারি তাহলে বোধহয় রোজা রাখা যাবে না, এরকম ভুল ধারণা অনেকের আছে। রোজার সাথে তারাবির কোনো সম্পর্ক নাই। এমনকি একজন মানুষ রোজা রাখতে পারছে না কিন্তু তারাবি পড়ার সুযোগ আছে, তিনি অবশ্যই তারাবি পড়ার চেষ্টা করবেন, কারণ দুইটাই স্বতন্ত্র ইবাদত। তারাবি পড়া সুন্নাত আর রোজা রাখাটা ফরজ। সূরা তারাবি পড়া বেশি উত্তম নাকি খতম তারাবি পড়া উত্তম? অবশ্যই যদি আপনি কোরআনে কারীমের খতম পড়তে পারেন, সূরা তারাবির চাইতে সেটা উত্তম, এতে কোনো সন্দেহ নাই। সূরা তারাবিতে তো সামান্য ছোট ছোট আপনি কেরাত পড়বেন, আর খতম তারাবিতে বড় বড় কেরাত পড়বেন। তো কোরআন বেশি তেলাওয়াত করাটা তো অল্প তেলাওয়াত করার চেয়ে বেশি উত্তম, সেটা বলাই বাহুল্য। এই জন্য অবশ্যই খতম তারাবি উত্তম। কিন্তু খতম তারাবি যদি তুফান মিল গতিতে হয়, 5G 6G গতিতে হয়, তাহলে সেই খতম তারাবি যদি হয় যেই খতম তারাবিতে কি পড়েন, হাফেজ সাহেবের শুধু ইয়ালামুন আর তালামুন ছাড়া কিছু না বুঝেন, তাহলে ওই রকম খতম তারাবি পড়ার চাইতে সূরা তারাবি পড়া উত্তম। কথা কি বুঝতে পারছেন? যদি হাফেজ সাহেব মাঝখানে কি পড়ে কিছুই বুঝেন না, শেষে শুধু আলামুন আর তালামুনের টান দেখে বুঝতে পারলেন যে এখন রুকুতে যাবে, তাহলে এই তারাবি পড়া আর না পড়াতে কোনো পার্থক্য নাই। অনেক জায়গাতে এরকম তারাবি পড়ে, ওই যে সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু ভিডিও পাওয়া যায়, হ্যাঁ, দেশের বাইরে, যে এমন গতিতে তারাবি পড়ে যে আপনি 3 আয়াত পড়তে না পড়তে তার 1 রাকাত শেষ। এগুলা তারাবির নামে তামাশা। শুধু খতম তারাবি কেন, অনেক সূরা তারাবিও এরকম আছে যে পড়ে সূরা তারাবি, সেটা আবার এরকম 5G গতিতে পড়ে। তারাবির নামে যে কত তামাশা চলে। কদিন আগে দেখলাম ফেসবুকে একটা পোস্টার যে ব্যবসায়ীদের জন্য বিশেষ তারাবির প্যাকেজ। কি প্যাকেজ? 7 দিনে খতমের প্যাকেজ, 5 দিনে খতমের প্যাকেজ, আর একটা 3 দিনে খতমের প্যাকেজ। একটা রেজিস্ট্রেশন ফি 1400 টাকা, আর একটা রেজিস্ট্রেশন ফি বোধহয় 2000 টাকা, আর একটা রেজিস্ট্রেশন ফি আর একটু কম টাকা। হ্যাঁ, রেজিস্ট্রেশন ফি দিয়া হাফেজ সাহেবরা চুক্তি করে তারাবি পড়ায়। কিয়ামতের আগে যে আর কত কিছু হবে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এগুলো সব তারাবির নামে কি ভাই? তামাশা। জায়েজ নাই ভাবে করা। কোনো ব্যক্তি সুস্থ এবং রক্তদানে উপযোগী হওয়ার পরও রক্তদান করে না, তাদের উদ্দেশ্যে ইসলামের আলোকে কিছু বলুন। ভাইরা আমার, ব্লাড ডোনেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, আমরা অনেকে জানি না। সওয়াবের উদ্দেশ্যে করলে আপনি আল্লাহর কাছ থেকে সওয়াবের আশা করলে আপনি সওয়াব পাবেন। জানলা একজন অসুস্থ ব্যক্তি, তার হয়তো রক্তের দরকার হবে, সুস্থ মানুষের তো রক্ত লাগে না, সো আমি আমার শরীর থেকে 1 ব্যাগ রক্ত দিলাম, প্রপারলি এটা নেওয়া হলো আমার শরীর থেকে এবং দেওয়া হলো একজন রোগীকে, তাহলে একজন রোগীর সেবা করার, নিজের শরীরের রক্ত দেওয়ার সব আপনি পেয়ে গেলেন। কত বড় একটা ব্যাপার! একটা পয়সা খরচ করা ছাড়া আপনি একজন মানুষকে, এমনও হতে পারে এই 1 ব্যাগ রক্তের বিনিময়ের মাধ্যমে ওই লোকটা বেঁচে গেল বড় রোগ থেকে, বড় অসুস্থতা থেকে বা মৃত্যু থেকে, তাহলে বিরাট বড় সওয়াব। আপনি টাকা পয়সা দিয়ে যা করতে না পারবেন, অনেক সময় শুধু শরীরে রক্ত দিয়ে তার চেয়ে বেশি করতে পারবেন। এবং রক্ত দিলে মানুষের শরীরের জন্য ক্ষতি হয় তা কিন্তু না। তাহলে আমরা কেন এটা থেকে কার্পণ্য করবো? ইনশাআল্লাহ আসুন্নাহ ফাউন্ডেশন থেকে অচিরেই আমরা একটা বৃহত্তর পরিসরে ব্লাড ব্যাংক করতে যাচ্ছি। সারা বাংলাদেশে থ্যালাসেমিয়ার রোগী সহ যত রক্তের প্রয়োজন আছে মানুষের, আমরা তো আশা করছি যে ইনশাআল্লাহ রক্তের সকল ক্রাইসিস আমরা এই ব্লাড ব্যাংকের মাধ্যমে দূর করবো। এছাড়া যেই ব্লাড ব্যাংকের মাধ্যমে আপনার সুযোগ হয়, সুবিধা হয়, অবশ্যই আপনি নিয়মিত রক্তদান করবেন। এটা অনেক বড় সওয়াবের কাজ, অনেকে কার্পণ্য করি আমরা। এটা কার্পণ্য করা বোকামি ছাড়া কিছু না। শরীরের কোনোই ক্ষতি নাই, বিনা পয়সা আমি এত বড় সওয়াব পেতে পারি, একটা মানুষ উপকার করতে পারি, কেন করবো না? আমরা অধিকাংশ মানুষ খুব বেশি আত্মকেন্দ্রিক, যে আমাদের ছাড়া কিছু চিন্তা করি না।